হ্যালো বন্ধুরা, এটা আমার ফার্স্ট ব্লগ। আমি এর আগে এই চ্যানেলে পিস ইয়োর আই চ্যানেলে শর্টস ভিডিও দিই, বাট এটা আমার ফার্স্ট ব্লগ। তো ফার্স্ট ব্লগে শুনেছি অনেকে অনেক রকমই ভুল ত্রুটি হয়ে থাকে। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সেটা ক্ষমার চোখে দেখে নেবেন। এটা আমার ফার্স্ট ব্লগ, আর এটাতে একটা রান্নার ভিডিও দেখানো হচ্ছে। যে রান্নার ভিডিওটা তো সবাই বিজি করতে পারবে রান্নার ভিডিওটা, এবং ফার্স্ট ব্লগ সেহেতু অতটা গুছিয়েও হয়তো আমি কথা বলতে পারবো না। বাট যেটুকু বলতে চাই সেটা হচ্ছে এই যে বড় বড় লঙ্কাগুলো, এই লঙ্কাগুলো দিয়ে আমি হচ্ছে চিকেন বানাবো। কারণ এই লঙ্কাগুলো দিয়ে অনেকে পকোড়া বানায়, আচার বানায়, এর ভেতরে পুর ভরে হচ্ছে যেই লঙ্কার রেসিপি হয় সেটাও বানায়। অবশ্যই সেই লঙ্কার রেসিপির একটা ছোট্ট শর্টস আমার চ্যানেলে আছে, সেটা শর্টস চ্যানেলে গেলে আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই একটু ভিজিট করে দেখে নেবেন। আমি এখানে লঙ্কাটা দিয়ে চিকেন বানাবো অ্যাজ আ ক্যাপসিকাম সাবস্টিটিউট হিসাবে। তো দেখা যাক কেমন হয় চিকেন বানানোটা ক্যাপসিকামের বদলে বড় লঙ্কা দিয়ে চিকেন। তো এই লঙ্কাগুলোর ভেতরে যেই দানাগুলো আছে ওই দানাগুলো বার করে ফেলে দিতে হবে, যেরকম আমরা ক্যাপসিকামের দানাগুলো বার করে ফেলে দিই। তো ফেলে দিয়ে মেন জিনিসটা কেটে নিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, টমেটো, আলু, বাকি যেগুলো লাগে একটা মাংস করতে সেইগুলো সব সেম রকমের নিয়ে নিতে হবে। তো নেওয়ার পর মনে হয় এটা, জানি না অন্য কারোর ওপিনিয়ন আরও অন্য থাকতে পারে, বাট আমার মনে হয় যত সিম্পল রান্না হবে করতেও তাড়াতাড়ি পসিবল, এবং সেটা হয়েও যায় তাড়াতাড়ি। তো এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি তার মধ্যে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন লঙ্কা আর বড় বড় লঙ্কাগুলো কেটে নেওয়া আর পেঁয়াজটা এখন দেব না, আমরা ফার্স্ট এই মাংসটাকে একটু কষিয়ে নেব, দেন তারপরে দেব। সামনেই পুজো আসছে, মা দুর্গার আসার সময় হয়ে গেছে। খুব সুন্দর আকাশের ওয়েদার, সামনেই মহালয়া চলে গেছে দুদিন আগেই। তো এই পুজোতে সবাইয়ের মধ্যে একটা চিকেন খাওয়ার ইচ্ছে তো জেগেই ওঠে। বাইরে যান, বাড়িতে বলুন, যাই হোক। তো এই চিকেনের রেসিপিটা একবার হলেও করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আমার মনে হয়। তবুও আপনারা একটু করে দেখবেন, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো আমি অত পারফেক্ট নই স্ক্রিপ্টিং করাতে। তো আমার যেটা মনে হচ্ছে আমি সেই রকমভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এখানে মশলাগুলো সব দিয়ে নিয়ে কষিয়ে নেওয়ার পর আমরা এটাকে ঢাকা দেবো কিছুক্ষণের জন্য। মশলাটা যখন গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে মশলাটা কষা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজের বকুলগুলো দিয়ে দেবো, এবং পেঁয়াজের বকুলগুলো দেওয়ার পর সেটার মধ্যে আমরা লঙ্কার বকুলগুলো দিয়ে দেবো, একদম উপরে দিয়ে দেবো, দিয়ে এটাকে মিশিয়ে দিয়ে তার মধ্যে মিশিয়ে দেবো। এবং দেখতেও কত সুন্দর লাগছে, ওপর থেকে বড় বড় করে পেঁয়াজ, পুরো না একদম মানে ক্যাপসিকামের ইয়েতে হবে, পুরো চিলি চিকেন টাইপেরই হবে। বাচ্চাদের সবসময় চিলি চিকেন যেই আবদারটা করে থাকে ওরা, চিলি চিকেন তো ওদের বেস্ট হয়, সব বাচ্চাদেরই আমার মনে হয়। তো সেই জন্য এই রেসিপিটা বাচ্চাদেরও একবার করে খাইয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে আমার মনে হয়। কারণ খুব রিচ না, খুব সিম্পল হালকা রেসিপিতে বানানো। এবং এই আমার মনে হয় লঙ্কা ব্যাপারটা সবাই চপে বানানোর চোখে দেখে। তো একবার হলেও এটা চিকেনের সাথে করে দেখতে পারেন, কারণ লঙ্কার এইটার মধ্যে একটা আলাদা স্মেল থাকে, যেটা চিকেনের মধ্যে গেলে বেশ ভালো লাগবে। ক্যাপসিকামেরও আলাদা স্মেল থাকে, বাট লঙ্কা দিয়ে একবার করেই দেখবেন, ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। হালকার মধ্যে হলেও পুরো চিলি চিকেন এফেক্টটাই আসবে।
এবং খুব ভালো লাগবে। এবার আমরা তার মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে যেহেতু মাংসটা কষে গেছে তো তার মধ্যে জল দিয়ে অবশ্যই আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো। যেভাবে বললাম 10 থেকে 15 মিনিট অবশ্যই আমাদের জন্য হওয়ার জন্য। তার মধ্যে একটু ধনে পাতাও আমরা দিয়ে দেবো, তাহলে স্মেলটা ভিডিওটা খুব ভালো আসবে, ভালো আসবে। ব্লগ প্লিজ আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিয়ে আমাকে আরেকটু এগিয়ে যাওয়া, এটাকে ঢাকা দিয়ে দেবো। দুর্গা পুজো আসছে, সবাইকে দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এবং আমরা এটাকে 15 মিনিটের জন্য দিয়ে দেবো।